স্মাইলি মোনালিসা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কিন্তু ভীষণ লোভনীয় সব খাবার নিয়ে চলে এসেছি। একটুও কিন্তু মিস করো না। কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যে 7:30 বাজে। আমরা এখন চলে এসেছি ইন্দোরে 56 ভোগ, মানে 56 ভোগ বলতে পারো, 56 রকম খাবার বলতে পারো, যেখানে ইন্দোরের এটা খাবারের জন্য একদম বিখ্যাত। তোমরা অনেকেই হয়তো ইউটিউবে বা ফেসবুকের ভিডিও দেখেছো। খাবারের ভাণ্ডার, নানান রকম সুস্বাদু খাবার এখানে পাওয়া যায়, যেগুলো আমরা খাবো। সব তো খেতে পারবো না একদিনে, তো যতটা কভার করতে পারি দেখি। নানান রকম খাবার খাবো, দেখাবো কোনটার কি প্রাইস সেটাও বলবো। আমাদের সঙ্গে থাকো, আর কতটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। চলো আস্তে আস্তে আমরা বাজারের দিকে যাই, সবে মাত্র এলাম। এই 56 দোকানের মার্কেটটি প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে চালু হয়। হাঁটতে হাঁটতে কিন্তু সামনের দিকে যেতে গিয়েই সেই ভাইরাল আইসক্রিমের দোকানটি চোখে পড়ে যায়। আর এই রকম আইসক্রিমের দোকান চোখে পড়লে কি আর ছাড়া যায়? এই খেলাটা কিন্তু আমরা ইউটিউব ফেসবুকে সকলেই দেখেছি। ভারী মজার খেলা, জানো তো। আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে গেছিল। দাদা এত মজা করেছে, বারবার আমার হাতে আইসক্রিমটা ধরাচ্ছে। আমি ভাবছি যে আইসক্রিম এসে গেছে, এবার খাবো, কিন্তু যেই নিচ্ছি দেখি দাদা দেয়নি। ফাইনালি ভাইরাল আইসক্রিম হাতে চলে এসেছে, খেয়েও নিয়েছি। তারপরেই মশালা নুডলসের একটি দোকান চোখে পড়লো, সেখানে দাঁড়িয়ে গেলাম। যদিও আমি একটু পেটুক প্রকৃতির, জানো তো, যেটাই দেখি সেটাই কিন্তু খেতে ইচ্ছে হয়। আর হ্যাঁ, তোমরাও যদি আমার মতো পেটুক হও, তাহলে তো ইন্দোর তোমাদের জন্য বলবো দারুণ একটা জায়গা। এখানে গেলে কিন্তু খাবার কেউ মিস করবে না। আমরা 7-8 রকমের খাবার খেয়েছিলাম, অল্প অল্প করে নিয়ে টেস্ট করেছি। এত ভালো লেগেছে যে কি বলবো। প্রত্যেকটা খাবারই ভীষণ ভীষণ সুস্বাদু। চলো এবার চাউমিন খাবো। গরম গরম চাউমিন এসে গেছে, দেখি কিরকম লাগে। দারুণ স্পাইসি, হালকা ঝাল আছে, নানান রকম সস দিয়ে টস করে দিয়েছে চাউমিনটা। ওপরে দেখো হালকা ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। কিন্তু আমাদের কলকাতা স্টাইলের না হলেও একটু খেতে ভালো লাগছে। একটু মোটা টাইপের, দেখো নুডলসটা একটু মোটা, বেশ ভালো। এটাকে এরা স্পাইসি নুডলস বলছে। 100 টাকা নিয়েছে, এইটুকু 100 টাকা দাম। এখানকার জনপ্রিয় খাবারের মধ্যে পোহা, জিলিপি, গরম সমোসা, কচুরি, চাট, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ এবং ঐতিহ্যবাহী ইন্দোরি স্ন্যাক্স উল্লেখযোগ্য। খোপড়া প্যাটিস, বিভিন্ন ধরনের চটপটা চাট, গ্রিলড স্যান্ডউইচ, বিশেষ করে জনির হটডগ, রসমালাই, রাবড়ি ও গরম জিলিপির তো জুড়ি মেলা ভার। তারপরেই কিন্তু স্মোকি কুলফি ফালুদা খেয়ে নিলাম। আমি কিন্তু একদমই ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো দারুণ লেগেছে, জাস্ট ওয়াও, এত টেস্টি না খেতে। অবশ্যই এটাও কিন্তু তোমরা ট্রাই করো। এই দোকানটিতে বিভিন্ন ধরনের স্মোকি কুলফি ও ফালুদা পাওয়া যাচ্ছিল। ওনাদের ব্যবহারও ভীষণই ভালো, আর খেতেও তেমনই সুন্দর এগুলো। দারুণ দারুণ, এক্সিলেন্ট। এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবে, একবার অবশ্যই ট্রাই করবে। কুলফি, ফালুদা অবশ্যই ট্রাই করবে। দোকানের সব কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওতে দেখে নিও তোমরা। যেমন সুন্দর ব্যবহার দাদাদের, তেমনই সুন্দর এটা খেতে। ওয়াও ওয়াও, অসাধারণ।
ইন্দোর স্টেশন থেকে 5 মিনিট দূরত্বেই এই আল কাসিম রেস্টুরেন্টটি, যেখানে বাফেট সিস্টেম রয়েছে। আমরা সেখানে রাত্রেবেলা গিয়েছিলাম। এখানে 599 টাকায় নানান রকমের আইটেম পাওয়া যাচ্ছিল, ভেজ এবং নন ভেজ। বাফেট মেনুতে 3-4 রকমের পনির, 7-8 রকমের স্যালাড ছিল, তন্দুরি চিকেন, লাচ্ছা পরাঠা, 2-3 রকমের স্যুপ ছিল। ননভেজ মেনুতে কিন্তু অনেক রকমের খাবার, খেয়ে মানে শেষ করতে পারবে না। ওই 599 টাকায় কিন্তু নানান রকমের আইটেম। দেখো, আমি তার কিছু অংশ এখানে শেয়ার করেছি। নুডলস, চিকেনের 3-4 রকমের আইটেম ছিল, বিরিয়ানি ছিল 2 রকমের, মিক্সড ফ্রাইড রাইস ছিল, তার সাথে ফিরনি ছিল, রায়তা ছিল, আর হট গোলাপ জামুন ছিল শেষে। আর এত খাবারগুলো প্রত্যেকটা সুস্বাদু যে বলার কোনো ভাষা নেই। অসাধারণ অসাধারণ। আচ্ছা দেখো, কালকে সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম 56 দোকান, একই পজিশনে দাঁড়িয়ে রয়েছি এখন সকালবেলা। তো মানে এত টেস্টি এখানকার খাবার, মানে বলার কোনো ভাষা রাখছি না। সন্ধ্যেবেলা প্রচুর কিছু খেয়েছি। তো এখন সকালবেলা বিজয়দার চাট সেন্টারে আমরা খেতে এসেছি, বললাম তোমাদের হোটেলের সামনেই। পোহা খাবো আর জিলিপি এখানকার ফেমাস। তো আমাদের কলকাতার যে ফুড ব্লগাররা রয়েছে, তারা তো এত সুন্দর সুন্দর ফুড ব্লগগুলো করে দেখায়, আমরা তো দেখতেই থাকি। তো তারা যদি এখানে এসে ব্লগ করে না, তাদের মিনিমাম 7 থেকে 8 দিন লাগবে জানো তো এই খাবারগুলো খেতে। এত টেস্টি আর এত দোকান, বিভিন্ন ভ্যারাইটিস এখানে মানে ফুড পাওয়া যাচ্ছে, ভীষণ লোভনীয়। তো চলো আস্তে আস্তে যাই আমরা। আমার তো মানে এত ভালো লেগেছে ইন্দোর শহরটা, যে মানে আমি ভাবছি আবার কবে আসবো। তো মহাকাল যদি চায় তো বাবার দর্শন অবশ্যই করবো। এবারে ওমকারেশ্বরে কিন্তু আমরা দর্শন করতে পারিনি জানো তো, কারণ এখান থেকে ডিস্টেন্স হলো 100 কিলোমিটারের মতো। তো এত ভিড় হোটেলের যে দাদা সেও বললো, প্লাস গাড়িওয়ালাদের সাথেও আমরা কথা বলেছিলাম, তারাও বললো যে ভীষণ ভিড় হচ্ছে। তো ওখানে গিয়ে যদি সঠিকভাবে বাবার আমি দর্শন করতেই না পারি, যার জন্য আসা, সেই কাজটাই যদি আমার সঠিকভাবে না হয়, তাহলে গিয়ে কী করব, সেই জন্য আর গেলাম না। তো আজকে আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দেবো, বিকেল 4টায় আমাদের ট্রেন আছে। ট্রেনে ওঠার সময় অবশ্যই শেয়ার করবো। আমরা আসার সময় না এত ভিড়, মানে জ্যাম পড়েছিলাম, তো আসার ট্রেনের ব্লগটা শেয়ার করতে পারিনি। তবে ভয়েস আমি দিয়ে দেবো ভিডিওতে, লং ভিডিওতে ইউটিউবে আসবে, ইউটিউবেও আসবে, ফেসবুকেও আসবে। তো চলো সামনের দিকে যাই, খাই, তারপরে খাওয়ার সময় অবশ্যই দেখাবো। এই যে বিজয়দার চাট সেন্টার হাউস, দেখো দোকানটা কিন্তু ওই 56 দোকানেও আছে, বিজয়দার চাট সেন্টারটা, আবার সারাফা বাজারেও আছে। তো এখানে বেশিরভাগই ভেজিটেরিয়ান। আমরা কালকে থেকে যা শুনছি, এখানে ননভেজ কিন্তু খুব কম পাওয়া যায়, মানে ননভেজটা লোকে কমই খায় এখানে বলতে গেলে। তো রাতে আমরা এখানে যা খেয়েছি, আমাদের পেট পুরো জাম হয়ে গেছিলো, তারপরে অল্প টুকটাক খেয়েছি এরকম। এবার চলো দোকানে, চলো দেখো সেই পোহা বলেছিলাম। দেখো আমরা কিন্তু বাড়িতে চিড়ের পোলাও খাই, কিন্তু এখানে হলো পোহা বলছে। তো খেয়ে দেখবো স্বাদ কেমন। দেখো ওপরে বেদানা দেওয়া রয়েছে, বেদানা, এই যে আর ধনে পাতা রয়েছে, আর এই যে পোহা। ঠিক আছে, এই হলো এখানকার ফেমাস। উজ্জয়নের কিন্তু ফেমাস ব্রেকফাস্ট এটা, এই পোহা। তো উজ্জয়নে আমরা খাওয়ার সময় পাইনি, ইন্দোরেই খাচ্ছি। এবার নেব, নিয়ে দেখি, খাবো। ফেমাস পোহা কিন্তু হাতে পেয়ে গেছি। দেখো পোহা, তার ওপরে হালকা করে চানাচুর টাইপের ছড়িয়ে দিল, তার সাথে চাট মশলা দিয়েছে, হালকা কাঁচা পেঁয়াজ দিয়েছে কুচি কুচি করে, একটু করে লেবু। এবার চলো খাবো সাইডটা, চলো ফার্স্ট বাইট। দারুণ দারুণ। ধনে পাতার ফ্লেভারটা রয়েছে তো, দারুণ লাগছে। চলো একটু লেবুর রস দিই তাহলে। এভাবে তো খাইনি আমরা কখনো। বাড়িতে মা, দিদিমারা, মাসিরা বানিয়েছে, সেগুলোর মধ্যে আমরা অনেক কিছু সবজি দিই। কিন্তু কলকাতা স্টাইলের যে চিড়ের পোলাওটা হয়, শীতকালে করলে ফুলকপি, গাজর, বিনস, বাদাম, ক্যাপসিকাম, নানান রকম সবজি দিয়ে আমরা এটা বানাই। কিন্তু এরা দেখো এখানে চিড়ের মধ্যে কিন্তু কোনো রকম সবজি দেয়নি। ওই যে তোমাদের বললাম, কাঁচা লঙ্কা আছে, ধনে পাতা, আর ওই ওপরে বেদানা ছড়িয়ে দিয়েছে। দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। আর একটা স্পেশালিটি বলি, এই চিড়ের পোলাওটার মধ্যে দেখো সবজি না থাকার পরেও এত সুন্দর টেস্ট হয়েছে, মানে চিড়েটার মধ্যে একটা আলাদা স্বাদ রয়েছে। আমাদের কলকাতার কি হয়তো আমরা এই মাঝারি চিড়েটা, আর নয়তো এই শীতকালে বানালে গোবিন্দভোগ চালের চিড়েটা দিয়ে আমরা পোহাটা বানাই,
এখানে কী চালের চিড়ে দিয়ে বানিয়েছে সেটা তো আমি বলতে পারবো না, তবে পাতলা, চিড়েটা পাতলা কোয়ালিটির, কিন্তু ভীষণ স্বাদ, ভীষণ। মানে এরা বিনা সবজিতেই এত সুন্দর স্বাদ এনেছে, যেটা আমাদের কলকাতায় কিন্তু বিনা সবজিতে এই স্বাদটা আসে না। তো চলো এবার খাই, অনেক বকবক করলাম। আমার মতো গরম জিলিপি কি তোমরাও ভালোবাসো? যদি ভালোবাসো ইন্দোরে ঘুরতে গেলে কিন্তু মিস করো না, জাস্ট ওয়াও। গরম জিলিপি চলে এসছে হাতে, এবার খাবো। দেখো কলকাতার মতনই কিন্তু জিলিপি, একদম হট, সদ্য ভেজে রসে চুবিয়ে কিন্তু দিয়েছে। 100 গ্রাম জিলিপি 50 টাকা। আর পোহাটা যেটা খেলাম ওটা তোমার ওই যে ছোট্ট মতো দিয়েছে, দেখলেই ওটা নিয়েছে 22 টাকা। চলো খাই। দারুণ দারুণ, একদম গরম। মিষ্টিটা একটু বেশি, যেহেতু আমি একটু মিষ্টি কম খাই, আমার জন্য মিষ্টিটা একটু বেশি। যারা মিষ্টি বেশি খাও তাদের জন্য অসাধারণ। দেখো এখানে যদি ঘুরতে আসো অবশ্যই ব্রেকফাস্টে উহার সাথে জিলিপি কিন্তু ট্রাই করবেই করবে। যাদের সুগার আছে তারাও ভয় পেও না, একটা হলেও ট্রাই করো, কারণ এই স্বাদের কিন্তু ভাগ হবে না, এই স্বাদের ভাই ভাগ হবে না, এটা বুঝে নাও। চলো খাবো। সকালে খাওয়ার জন্য আরও অনেক রকমের নাস্তা রয়েছে, যেমন ধোকলা, সমোসা রয়েছে, আলু এবং নারকেলের পুর ভরা খাস্তা কচুরি, মশলাদার ভাজা আলু, ভুট্টা দিয়ে তৈরি ইন্দোরের স্পেশাল স্ন্যাক্স রয়েছে, মটরশুঁটির কচুরি, মধুরম সুইটসের শিকাঞ্জি, ভুট্টে কি কিস, বাটলা কচুরি, আরও নানান রকমের সুস্বাদু সব খাবার। তো খাওয়া দাওয়া করে 2-3টে মন্দির ছিল, সেগুলো দর্শন করে আমরা লাঞ্চ করে নিলাম। এই লাঞ্চের থালিগুলো 130 টাকা করে নিয়েছিল, অনেক রকমের আইটেম আর আনলিমিটেড খাওয়া দাওয়া, খুবই সুন্দর ছিল ভেজ থালি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব শিগগিরই পরের ভিডিও আসতে চলেছে সামনের বুধবারে ঠিক সন্ধ্যা।